নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বাংলা পঞ্জিকার পঞ্চম মাসটি হল ভাদ্র মাস, যা শরৎকালের সূচনা করে। শাস্ত্রে ভাদ্র মাসেই লক্ষ্মী পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় যে বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালীর সঙ্গে ব্রতকথা পড়লে বিশেষ ফললাভ হয়। তো মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে শুরু করছি ভাদ্র মাসের ব্রতকথা। ভাদ্র মাসের ব্রতকথা। পেঁচা পেঁচির পালা। বঙ্গদেশে ছিল এক বিধবা ব্রাহ্মণী, পুত্র লয়ে অতি কষ্টে বাস করে তিনি। একদিন দৈববাণী করে নারায়ণ, পুত্র হতে দুঃখ তোর হইবে মোচন। বটবৃক্ষে পেঁচা পেঁচি কোটরেতে রয়, তারই তলে দ্বিজপুত্র আনন্দে খেলয়। একদা বেচিতে ক্ষীর গোয়ালা আসিল, দুঃখী দেখি দ্বিজপুত্রে কিছু ক্ষীর দিল। পেচক শাবকগণ কাঁদে কোটরেতে, দ্বিজপুত্র তাহাদের ক্ষীর দিল খেতে। অবশিষ্ট যাহা ছিল মার হাতে দিল, খুশি হয়ে মাতা পুত্রে কোলে তুলি নিল। ভাদ্র মাসে শুক্লপক্ষে গুরুবার দিনে ব্রাহ্মণী লক্ষ্মীরে পূজে ভক্তিপূর্ণ মনে। প্রসাদ লইয়া শিশু বৃক্ষতলে এলো, পেচক শাবকগণে প্রসাদ খাওয়াইল। পেচি শুনি তাহা বলে খুশি মনে, সঙ্গে মোর চলো বাছা বৈকুণ্ঠ ভবনে। দ্বিজপুত্র পেচি শনে বৈকুণ্ঠে আসিল, তিলধুবড়ি লক্ষ্মী পাশে প্রার্থনা করিল। লক্ষ্মী দিল তিলধুবড়ি ব্রাহ্মণ পুত্রেরে, লয়ে তাহা দ্বিজপুত্র আসে গৃহে ফিরে। মাতা পুত্রের তিলধুবড়ি নিত্য পূজা করে, ধনৈশ্বর্য হয় তাহে মা লক্ষ্মীর বরে। সুনিহিংসা করি রাজা দূত পাঠাইল, দূতগণ তিলধুবড়ি কাড়ি লয়ে গেল। কাঁদিতে কাঁদিতে শিশু গেল বৃক্ষতলে, পেচির নিকটে গিয়া সব কথা বলে। শুনি তাহা পেচি গেল লক্ষ্মীর কাছেতে, তিলধুবড়ি আনি দিল শিশুর হাতেতে। পুনরায় পূজা করি ধনবান হইল, মহারাজ দেখি তাহা অতি ভীত হইল। সসম্মানে দ্বিজপুত্রে আনিল গৃহেতে, কন্যাদান করি তারে বাঁধিল স্নেহেতে। লক্ষ্মী বরে দ্বিজপুত্র বসে সিংহাসনে, ভক্তি ভরে নিত্য পূজে লক্ষ্মী নারায়ণে। লক্ষ্মীদেবীর কৃপা বলে ঐশ্বর্য বাড়িল, ধনে জনে গৃহ তার পরিপূর্ণ হলো। ভাদ্র মাসে যেই জন লক্ষ্মী পূজা করে, সর্বদুঃখ দূরে যায় মা লক্ষ্মীর বরে। শ্রীশঙ্কর বলে শুনো যত ভক্তগণ, হরি বল ব্রতকথা হইল সমাপন। ইতি ভাদ্র মাসের ব্রতকথা সমাপ্ত। জয় মা লক্ষ্মী, সবাইকে ভালো রেখো মা। তোমার আশীর্বাদে সবার জীবন মঙ্গলময় ও আনন্দময় হয়ে উঠুক। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।